একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করে চলছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত মেগা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে বদলে যাচ্ছে বাংলাদেশের চিত্র। সেই সব মেগা প্রজেক্টের সুফল ভোগ করছে সাধারণ মানুষ। তবে আজ আর সেই পদ্মা সেতু বা মেট্রো রেল নিয়ে কথা নয়, কথা বলবো এমন কয়েকটি মেগা প্রজেক্ট নিয়ে যার কাজ শেষ হলে পুরোপুরিভাবে বদলে যাবে বাংলাদেশের চিত্র। তবে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশকে আরও উন্নত করতে কোন কোন মেগা প্রকল্প নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে কিংবা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হাতে নেওয়া হয়েছে একাধিক মেগা প্রজেক্ট। ইতোমধ্যে পুরোদমে চালু হওয়া সেই সব মেগা প্রজেক্টের তালিকার শীর্ষে রয়েছে পদ্মা সেতু ও মেট্রো রেলের নাম। তবে আর এই দুইটি মেগা প্রজেক্ট থেকে সাধারণ মানুষ কতটুকু উপকৃত হয়েছে তা ইতোমধ্যে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। তবে একদিকে যেমন দেশের মানুষ সুফল ভোগ করছে নির্মিত মেগা প্রজেক্টগুলো থেকে, অন্যদিকে বর্তমান সরকার চেষ্টা করছে জীবনমানকে আরও উন্নত করতে। ঢাকা শহর থেকে শুরু করে গ্রামের সব থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনেও যেন উন্নয়নের ছোঁয়া লাগে, সেই লক্ষ্যে রাত দিন কাজ করে চলছে একাধিক মেগা প্রকল্প। আর এই মেগা প্রজেক্টের তালিকায় প্রথমে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। পরিবেশ ব্যবস্থাপনা আর অত্যাধুনিক প্রযুক্তির কারণে বিশ্বের সব থেকে আধুনিক বিমানবন্দর হিসাবে সিঙ্গাপুরের চাংকি বিমানবন্দরের নাম প্রায় শোনা যায়। আর সেই বিমানবন্দরের অদলে সব মান নিশ্চিত করে নির্মিত হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রায় ২১,৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালটি ইতোমধ্যে নজর কেড়েছে বিশ্ববাসীর কাছে। উত্তরবঙ্গের মানুষ ৩টি প্রকল্পকে ঘিরে স্বপ্ন সাজাচ্ছে, আর সেই তালিকায় শীর্ষে রয়েছে এলেঙ্গা হাটিকুমরুল রংপুর হাইওয়ে। প্রায় ১৭,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৯০ কিলোমিটার মহাসড়কে রূপ দেওয়া হয়েছে এক্সপ্রেসওয়ের অদলে। ২০৪০ সালে পরিকল্পনার চলমান প্রকল্পে অনেক ব্রিজ, রেলওয়ে ব্রিজ, আন্ডারপাস ছিল না, এমনকি ফ্লাইওভারও ছিল না। তবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর সবার চোখ খুলে গেছে। নতুন করে এলেঙ্গা রংপুরে ১৯০ কিলোমিটার 4 লেন এক্সপ্রেসওয়ের অদলে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সব থেকে ব্যস্ততম দুইটি নগরীকে এক করতে বাংলাদেশ সরকার হাতে নিয়েছে ঢাকা টু চট্টগ্রাম হাই স্পিড রেল প্রকল্প। প্রস্তাবিত এই বুলেট ট্রেনটি নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য দিয়ে যাবে, যা ঢাকা থেকে কুমিল্লা বা লাকসাম হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই হাই স্পিড ট্রেনের লাইনের নির্মাণ করা হলে এই পথে যাতায়াত ১ ঘন্টার কম সময় লাগবে। কক্সবাজার পর্যন্ত বর্ধিত হলে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত আরও সহজ হবে। এরপর রয়েছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, যা ২০২৬ সালের মধ্যে কাজ শুরু হবে। বর্তমানে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্রতা হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সহ সব ক্ষেত্রে বিশ্বের এক বিস্ময়কর নাম হয়েছে। এমন কোনো সূচক নেই যে দেশটি অগ্রগতি লাভ করেনি। বিশ্বের নানান প্রান্তে গবেষক ও বিশ্লেষকদের পাশাপাশি অর্থনৈতিক চলচ্চিত্রের পর্যবেক্ষণকারী নানান প্রতিষ্ঠানের অভিমতে উন্নয়নের দুর্বার গতি অর্জন করেছে আজকের বাংলাদেশ।